ভিউয়ার্স, মা বাবা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভ্রমণ কাহিনী পর্ব ৮, এইচআর স্টোরিজ পর্ব ৯৪। পটুয়াখালী থেকে কুয়াকাটা ভ্রমণ ৩৫-৩৭ বছর আগের কাহিনী জানাচ্ছি আপনাদের। পটুয়াখালীর দক্ষিণে যাওয়ার মতো খুব একটা রাস্তা নাই, কাঁচা রাস্তা। বর্তমানে তো অনেক সুযোগ সুবিধা। ঢাকা থেকে মানুষ কুয়াকাটা সমুদ্র সৈকতে যায়, তখন মাত্র কাঁচা রাস্তা দিয়ে মানুষ যারা চাষবাস করে, মাছ ধরে, মাছের ব্যবসা বাণিজ্য যারা করে, তারা কোনোরকম ওইদিকে যায় মাছ সংগ্রহ করে। ইলিশ মাছের এলাকা, আমলার এলাকা। তো মনে জাগলো, পটুয়াখালী আসলাম, কুয়াকাটা সাগর ও পাড়টা একটু দেখে আসি। এখন তো বিশাল এলাহি কাণ্ড। কুয়াকাটা সমুদ্র সৈকত, লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করতেছে ঢাকা থেকে। তখনকার সময় পটুয়াখালীতে রওনা দিলাম। ওদের গাড়ির কোনো ব্যবস্থা ছিল না, মানুষ পায়ে হেঁটে, রিক্সায়, গরু গাড়ি, ছোটখাটো যানবাহন, অটো দিয়ে কোনো রকমে পটুয়াখালীতে কুয়াকাটা পর্যন্ত 3টা ফেরি। সিএনজি টিএনজি পাওয়ার জন্য, কারো পার্সোনাল গাড়ি থাকলে পার্সোনাল গাড়ি নিয়ে যাওয়ার জন্য যেতে হলে 3টা ফেরি পার হয়ে যায়। সরকারি কিছু জিপ টিপ ছিল, তাদের জন্য সুযোগ সুবিধা ছিল কাঁচা রাস্তা হয়ে কুয়াকাটা পর্যন্ত যাওয়ার। যাক, যেহেতু ফরেনিয়ারদের সাথে ছিলাম আমার চাকরি সুবাদে, ফরেনিয়ারদের গাড়ি নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম। আমতলি পাইলাম, আমতলি কিছুক্ষণ অবস্থান করলাম রেস্ট হাউসে। 3টা ফেরি পার হইয়া কুয়াকাটা গেলাম। তেমন কোনো উন্নত কিছু নাই, গাছপালা ভেঙে সাগরে পড়ে চচির হয়ে রয়েছে। মানুষ ভয়ে, তখন সাগরটা গভীর, দূরে থেকে দেখে আসে, দেখা পর্যন্ত শেষ। সেই দেখা যে আজও মনের মধ্যে অনুভূতি। এখন আর যাইতে পারি না, এত সুযোগ সুবিধা হয়েছে সময়ের অভাবে, কাজকর্মের পাক করে। আবার দ্বিতীয়বার সমুদ্র সৈকতে যাওয়ার ইচ্ছা আছে, তারপর যাওয়া হয় না। আপনাদেরকে জানাচ্ছি তৎকালীন সময়ের কুয়াকাটা সাগর পাড়ের ইতিহাস। অনেক সময় কাটায় ঘুরে ফিরে দেখলাম উপজাতিদের মন্দির, বৌদ্ধ মন্দির, রোহিঙ্গাদের এলাকা, ঘুরে আসলাম নারিকেল বাগান, এগুলো দেখলাম। বৌদ্ধ মন্দিরটাই আকর্ষণ ছিল, সাগরে পাড়ে। ওখানে স্বর্ণখচিত বৌদ্ধ মন্দির ছিল, ওইটাই বেশি আকর্ষণ ছিল। আমতলি চলে আসলাম। আমতলি আসার পরে চিন্তা করলাম যে ওখানে ভালো থাকার কোনো ব্যবস্থা নাই, একটা টিনের ঘর, রাত্রি যাপন করার জন্য। রাত্রে কোনো রকমে কষ্ট করে থেকে গেলাম। সকালবেলা সূর্য ওঠার দৃশ্যটা দেখার জন্য, সূর্য ডুবার দেখার দৃশ্যটা দেখলাম। সূর্য ওঠার দৃশ্যটা দেখার জন্য কষ্ট করে রাত্রে যাপন করলাম আমতলিতে। সকাল ভোরবেলা সূর্য ওঠার আগেই রওনা দিয়ে চলে গেলাম সাগরের পাড়ে। সূর্য মনে হয় সাগরের ভিতর থেকে আস্তে 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 উঠতেছে। পূর্ণাঙ্গ সূর্য ওঠার চিত্রটা সাগরের ভিতর থেকে সূর্য উঠে আসলো। সে যে কি আকর্ষণ, কি চিত্র, অলৌকিক চিত্র, ভাষা বলার মতো না। তৎকালীন সময় দেখে আসলাম। তখন থেকেই তো মনের আগ্রহ ছিল ভ্রমণ করে বিভিন্ন কিছু দেখার। তো ওই 86-87 পর্ব 2 বছরে 2-3বার যাওয়া হয়েছে বরিশালের রাস্তা কুয়াকাটা পর্যন্ত। আর গত 35-37 বছরের মধ্যে যাওয়া হয়নি। এখনকার সুযোগ সুবিধা আমার থেকে ভালো করে আপনারা কেউ বলতে পারলে উপকৃত হব, জানবো।
আরেকবার যাওয়ার আশা আছে, সর্বশেষ বয়স হয়েছে, একবার গিয়ে শেষমেশ দেখে আসবো, ইচ্ছে আছে। বরিশালে অনেক উন্নত হয়েছে, পটুয়াখালী ডিস্ট্রিক্ট, কুয়াকাটা ডিস্ট্রিক্ট, সারা দেশের মানুষ এখন পর্যটকরা যায়, আসা যাওয়া করে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা ভ্রমণ করবেন, তাহলে আমার ভিডিওগুলো দেওয়া সার্থক হবে। লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ।